৭৭ বছরের বৃদ্ধা জোহরা খাতুন নেত্রকোনা পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের এই বাসিন্দা দীর্ঘদিন ধরে পেতেন সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা। গত বছরের জুন থেকে হঠাৎ বন্ধ তার ভাতা। ১ বছর পর সমাজসেবা দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি ভাতার খাতায় মৃত, ভাতা যাচ্ছে অন্যের নামে। শুধু জোহরা খাতুনই নন, একই উপজেলার খলিশাউর ইউনিয়নের ৭১ বছর বয়সী হযরত আলী ও পূর্বধলা ইউনিয়নের খাদিজা আক্তারেরও একই অবস্থা। ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, কাউকে কোনো কিছু না জানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগে। এ নিয়ে লিখিত অভিযোগও করেছেন জোহরা খাতুনের পরিবার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি তাদের। জীবিত অবস্থা অনেকে ডেথ সার্টিফিকেট দিছে, এটার তারা এই কাজটা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওনার বয়স্ক ভাতা যখন বন্ধ হয়ে গেছে তখন এটা খুঁজতে গেছে আর কি, খুঁজতে গেছে যে ডেথ সার্টিফিকেট দিয়া এটা বন্ধ করে দিচ্ছে। চেয়ারম্যান সচিবের ফোন করছে, সচিবের ফোন করে মৃত্যু সনদ কৌশল আয়া বেড়ে ধন্যবাদ তোকে আমার পার গোয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঘটনাটি নিছক ভুল বলে দাবি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের। যেমনি হোক তো ভুল হয়েছে, চেয়ারম্যান সাহেবকে জানাইছি আমি শোনার পরে, তখন চেয়ারম্যান সাহেব সমাধানটা কইছে করবো। টাইপিং মিস্টেক হয়ে গেছে, এই জন্য তার নামটা জোহরার জায়গায় অন্য কি একটা নাম জানিয়ে দিছে। উপজেলায় আলাপ করছি, বলছে এটা সে ঠিক করে দিবে, এটা সংশোধনযোগ্য। হযরত আলী নামে যে আমরা মৃত্যুপত্র দিচ্ছি, দেওয়ার পরে দেখলাম যে এটা এই হযরত আলী নাম। এরপরে আমরা মৃত্যু নিবন্ধন করি না, এটা মৃত্যুপত্র দিয়েছিলাম। এখন আমরা মৃত্যু করিয়া নিবন্ধন উনার নামে আবার প্রতিস্থাপন দিয়ে দিচ্ছি এবং বলছি। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরই দুষছে সমাজসেবা অধিদপ্তর, আর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মৃত্যু সনদ দিয়ে চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কাছে প্রেরণ করার প্রেক্ষিতেই এগুলো প্রতিস্থাপন করা হয়েছে এবং তার ফলে মূলত ভাতাগুলো বন্ধ হয়ে যায়। এটা তদন্তে যদি তার সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিব। সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তথ্য মতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ৩ মাস পর ১,৫০০ টাকা ভাতা পান। সময় সংবাদ, নেত্রকোনা।